আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আমি ফরিদা, রুম ইটালি থেকে। আজকে যে ইনফরমেশনটি শেয়ার করব সেটা হচ্ছে কোভিড-19 রিলেটেড। কোভিড-19 ভ্যাকসিনটি আমরা কবে নাগাদ দিতে পারবো ইটালিতে আমরা যারা আছি তারা, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজে নিজে এই ইনফরমেশনটি আপনার যদি নেট থাকে মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে কিভাবে কালেক্ট করে নেবেন। সো আজকে এই ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিই, আপনারা যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই চ্যানেলটিতে এসেছেন, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এতদিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত যে আমার এই ইনফরমেশনটা ঠিক আছে কিনা বা আর কোনো কিছু আপনারা জানতে চান কিনা। তাহলে চলুন চলে যাওয়া যাক আজকের মূল টপিকে। আজকে যেই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, কোভিড-19টা আমরা কবে এই ভ্যাকসিনটা আমরা পেতে পারি সেটা। সো লেটস স্টার্ট ফ্রম মাই কম্পিউটার স্ক্রিন। প্রথমেই গুগলে অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে লিখবেন tg24.sky.it। এটা লিখলেই আপনার এই ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন tg24.sky.it, এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এটা যেটা সালুতে এবেনেসেরে বাচিনা কোভিড কোয়ান্ডো, এটা ওপেন হয়ে যাবার পরে দেখেন আপনার লেখা থাকবে কোয়ান্ডো মি ভাচিনো, কখন আমার ভাচিনো হবে। এই দেখেন স্কাই tg24 এই পেজটা, ঠিক আছে। কোয়ান্ডো মি ভাচিনো, কখন আপনি ভাচিনোটি দিতে পারেন বা সম্ভাব্য কোন ডেট বা মাসে আপনার ভাচিনোটি হবে সেই ইনফরমেশনটি এখানে লেখা আছে, দেওয়া আছে যে partire dalla velocità della somministrazione fino ad ora e dal piano strategico vaccinale è possibile, grazie a un algoritmo, fare una stima dei tempi di vaccinazione per i cittadini italiani। ইতালিয়ান সিটিজেন যারা আছি আমরা তাদের জন্য এই অ্যালগরিদমটি করা হয়েছে। ওকে, মূল বিষয়ে আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা দেখুন একটু খেয়াল করে দেখবেন। এখানে একটু ফর্মও না, ঠিক একটু জাস্ট ইনফরমেশন আপনার লাগবে। এই ইনফরমেশনটি থেকে আপনার বয়স কত, আপনি কোন রিজনে আছেন, কি কি কোন ক্যাটাগরিতে আপনি পড়েন, এই ইনফরমেশনটি দেওয়ার পরে আপনি জানতে পারবেন যে আপনার কবে ভ্যাকসিনের ডেট আসবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে আমারটা দেখে দেখেও আপনি করে ফেলতে পারবেন যে কিভাবে কবে নাগাদ আপনার ভ্যাকসিনের ডেটটি আসবে। প্রথমেই দেখুন লেখা আছে ইন কোয়ালে রেজিওনে আইলা রেসিডেন্সা ও ইল ডোমিচিলিও, আপনি যেই রেজিওনেতে আপনার রেসিডেন্স আছে এবং ডোমিচিলিও আছে সেই রেসিডেন্টের নাম দিতে হবে। আমি ধরেন দিলাম লাসিও, আমি লাসিওতে আছি তাই আমি দিলাম লাসিও। কেউ যদি আপনার আপনি যেখানে আছেন বলজানো, কালাব্রিয়া, কাম্পানিয়া, এমিলিও রোমানা যেখানে আছেন সেই জায়গাটা ঠিক মানে সেই জায়গাটা দিয়ে দিবেন। নেক্সটে দেখেন দেয়া আছে রিএন্ট্রি ইন উনো দি কোয়েস্টি গ্রুপি, কোন গ্রুপের মধ্যে আপনি পড়েন সেই গ্রুপ সিলেক্ট করতে হবে। যেমন স্যানিটারি, যারা স্যানিটারি কাজ করেন তারা আরএসএ, অথবা পার্সোনালে স্কলাস্টিকো ইউনিভার্সিটারিও, যারা পড়ালেখা করতেছে বা ইউনিভার্সিটিতে জব করতেছেন এরকম ক্যাটাগরিতে পড়েন কিনা, ফোর্সে আর মাতে। আপনি যেই ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। লোগি দি কোমিউনিতা সিভিলে religiosi, altri servizi essenziali, nessuno dei precedenti। তো এই কোনো ক্যাটাগরিতে যদি আপনি না পড়েন, কোনো জব বা কোনো ক্যাটাগরিতে, nessuno dei precedenti এটাও আপনি দিতে পারেন। আমি না হয় এটাই দিলাম যে কোনো ক্যাটাগরিতে পড়ি না। দেন আসছেন যদি আপনি অন্য কোনো ক্যাটাগরিতে পড়েন যেখানে আপনি জব করছেন সেটা যদি পড়েন তাইলে সেখানে দিবেন, আর যদি কোনো ক্যাটাগরিতে পড়েন না তাহলে নেসুনো দিয়ে এটা দিলে হবে। ইনসেরিশি লা তুয়া এতা, এখন আপনার
এজটা দিতে হবে। আপনার এজ যদি 30 হয়ে থাকে 30, আপনার এজ যদি 35 হয়ে থাকে 35, আপনার এজ যদি 25 হয়ে থাকে 25, আপনার যদি 85ও হয়ে থাকে তাহলে 85ও দিতে পারেন। আমরা ধরুন একটা এজ সিলেক্ট করে নেই, ধরেন আমরা 32 দিলাম একটা, অথবা আরেকটু বেশি দিই 30, না আচ্ছা 33 দিই, 33 দিলাম। এনি এজ, আপনার যেই বয়সটা সঠিক সেই বয়সটাই দেবেন, তাহলে আপনার মানে কবে আপনি পাবেন ভ্যাকসিন সেটার অ্যাকুরেট টাইমটা চলে আসবে। দেন hai altre patologie che aumentano il rischio clinico se infettato da SARS। আপনার যদি অন্য কোনো প্যাথোলজি ও প্রবলেম থাকে, আপনার কোনো অন্য কোনো অসুস্থতা থাকে, তাহলে আপনি সেটা ক্যাটাগরি এখানে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন প্রথমটা হচ্ছে সি sono estremamente vulnerabile। আপনার যদি কোনো এক্সট্রিম কোনো অসুস্থতা থেকে থাকে, লাইক এই যে ক্যাটাগরি যেগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে প্রথমটা দেবেন। দেখেন এক্সট্রিম ক্যাটাগরি হচ্ছে মালাতিয়া রেসপিরাটোরিয়া। আপনার যদি শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা দিবেন, অথবা মালাতিয়া কার্ডিও সার্কুলেটরিয়া, কার্ডিওলজির যদি কোনো প্রবলেম থাকে, কন্ডিশনে নিউরোলজিকে ডিসাবিলিটি, আপনি যদি কোনো ডিসাবিলিটি থাকেন, সেটা ডায়াবেটিসের জন্য কোনো প্রবলেম থাকে, এরকম এখানে এই লিস্টটা দেওয়া আছে। এই লিস্টের মধ্যে কোনো অসুস্থতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। যদি না থাকে, এটা এক্সট্রিম লেভেলে যদি বেশি লেভেলে থাকে তখন প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে যদি আপনি এই এখানে আপনার দেখবেন ডান সাইডে অপশন দেওয়া আছে, এটা ক্লিক করলে এখানে কোন কোন মালাতিয়া ক্যাটাগরি আছে, এইচআইভি আছে কিনা আপনার, বা ইনসাফিসিয়েন্টে রেনালে ওপরে প্যাথোলজি, আর আপনি যদি যে মালাথিয়া অ্যাপাথিকা আপনার যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি যদি এগুলোর মধ্যে থাকে, আপনি নিজে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এটা দেবেন। দেখবেন প্রত্যেক এই দুইটার ডান পাশে এই যে একটা গোল দেওয়া আছে, এটাতে আপনি ক্লিক করলে আপনি লিস্টটা পেয়ে যাবেন। যদি আপনি কোনো ক্যাটাগরিতে না থাকেন, যদি শুধুমাত্র আপনি দেখেন নো ma sono convivente or assistente di una persona estremamente vulnerabile। ধরেন আপনি অসুস্থ তো এই ক্যাটাগরির মধ্যে না, কিন্তু যদি আপনি এরকম কোনো মানুষের সাথে থাকেন একসাথে, লাইক আপনার হাজব্যান্ড ওয়াইফ, অথবা আপনার শ্বশুর শাশুড়ি, বা আমাদের ফ্যামিলিতে এমন কোনো আত্মীয় স্বজন আছেন যার এরকম এই যে দুই ক্যাটাগরির অসুস্থতা যদি থেকে থাকে, তাদের সাথে আপনি একসাথে থাকতেছেন, অথবা এরকম যদি হয় এরকম কোনো মানুষকে আপনি অ্যাসিস্ট্যান্ট করতেছেন, যাদেরকে আমরা আছে না অনেকে কাজ করেন যে অ্যাসিস্ট্যান্ট করতেছেন, হেল্প করতেছেন, বা এরকমও যদি হয়ে থাকে তাহলে আপনি এই ক্যাটাগরিতে পড়বেন। নো, আপনি ওই মানে এই অসুস্থতা আপনার নাই, মালাতিয়া নাই, বাট এই ধরনের অসুস্থতা কোনো মানুষের পাশে আপনি থাকেন, বা এরকম অসুস্থতা কোনো মানুষের আপনি অ্যাসিস্ট্যান্টে কাজ করতেছেন, তাহলে আপনি এই 3 নাম্বার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আর যদি এই 3টা ক্যাটাগরির কোনোটাতেই আপনি না পড়েন তাহলে ন দিয়ে দেবেন। ধরেন আমি ধরেন এমনিতেই যারটা করতেছি ন যদি হয়, মানে অ্যাভারেজ দেখতেছি যে ন না হলে আমরা সাধারণ পাবলিক, পাবলিক যাদের কোনো ধরনের অসুস্থতা ক্যাটাগরিতে নাই, তারা কবে সিরিয়াল পাবো সেটা আমরা আগে চেক করি। এই জাস্ট সিম্পল 2-3টা অপশন আপনি ফিল আপ করবেন, একটু খেয়াল করে প্লিজ ফিল আপ করবেন, নাহলে আপনি দেখবেন যে আপনার কোদাটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, তখন বলবেন যে কি দেখাইলো ফরিদা, আমরা তো পাইলাম না। যাই হোক, দেখেন এখন লেখা আছে ক্যালকুলা লা কোদা। নেক্সট আমরা চলে যাই ক্যালকুলা লা কোদাতে। নাও কোনো ধরনের অসুস্থতা না থাকা সত্ত্বেও আমাদের ক্যালকুলা এসেছে il mese più probabile per la tua vaccinazione è। più probabile মানে সম্ভাব্য ভ্যাকসিনার ডেট হচ্ছে আগস্ট 2021 আগস্ট মাসে। stimiamo che la maggior parte della popolazione, ok, bla bla bla, under 60 anni verrà vaccinata fra giugno a settembre 21. Probabilmente riceverai un vaccino prodotto
ব্লা ব্লা, এই দুইটা। হ্যাঁ, এই যে এটা ইম্পর্টেন্ট। আসলে যখন অনেক কিছু লেখা থাকে তখন আমি এভাবে ব্লা ব্লা করে পড়ে দিই, আপনারা আবার কিছু মাইন্ড করে না বললে যাই। যাই হোক, 2 ধরনের ভ্যাকসিন আছে আমরা ইতালিতে দিতে পারবো। একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, আপনারা নিশ্চয়ই এটা এতদিনে নাম শুনে গেছেন, এটা সম্পর্কে অনেক কিছু পড়েও বলছেন নিউজে। আর অথবা দ্য জনসন অ্যান্ড জনসন, এই দুইটা যে কোনো একটা আপনি সম্ভবত দিতে পারবেন। প্রিমা দিতে সিজন, মানে আপনার আগে, আপনি যে এই যে সিরিয়াল কোটাটা পেয়েছেন আগস্টে, এর আগে আটা কতগুলো হবে, এটা মনে হয় 1 লাখ হবে সম্ভবত। 28,16,219 জন মানুষ আপনার আগে সিরিয়ালে আছেন। এটা আপনার কতজন আছেন সেটা আপনাকে দেখাবে। তারপর কি কি আছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাই দিচ্ছি, একটু ভালো করে দেখে নিলেও মানে জেনে নিতে পারবেন। এই দেখেন কোথায় আছে সালুতে, এই যে আমি আগে একটা লিস্টে দেখেছিলাম, মনে আছে আপনাদের, যে আপনি কি স্যানিটারিয়া কাজ করেন কিনা। এই দেখেন স্যানিটারিয়ার মধ্যে 1 লাখ মানুষ, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 21, মানে ফেব্রুয়ারি 21-এর মধ্যে এতজন মানুষ আছে। সরি, ওকে। তারপরে দেখেন এই যে পার্সোনালে ওভারে অত্যান্তা এস্টিমামেন্টে vulnerable, যে একটু আগে যতগুলো আপনি লিস্ট ছিল ওই লিস্টের মধ্যে আমরা ননও দিয়ে এসেছি, কারণ এগুলোতে আমরা পড়ি নাই। দেখেন ওভার 80, যারা ওভার 80 তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মানে ভ্যাকসিন সম্ভাব্য দেবে বা দিয়ে দিচ্ছে। এই দেখেন কতজন মানুষ দিচ্ছে, প্রায় 4 লাখের মতো, 4 লাখের উপর, 4.5 লাখের মতো মানুষ ওভার 18 পিপল দিচ্ছেন। এস্টিমেটে যারা অসুস্থ তারা দেখেন 2 লাখের মতো, 2 লাখের উপরে, 2,84,000 মার্চ থেকে জুনিয়র পর্যন্ত এখনো দেবে। যারা অসুস্থ আছেন অলরেডি, কিন্তু তারা ভ্যাকসিন দেবেন প্রথমে ওভার 18, তারপর প্রথমে আগে আপনারা দেখেছেন আপনার সিরিয়ালে কারা কারা, তারপর হচ্ছে 70 থেকে 80, মানে সিরিয়ালে আসবে যারা প্রথমে হচ্ছে গিয়ে আপনার যারা পাবলিক সার্ভিসে জব করেন তারা, তারপর হচ্ছে যারা ওভার 18 তারা, এই যে দেখেন পাবলিক সার্ভিসে, তারপর হচ্ছে ওভার 18, তারপর হচ্ছে যারা খুব বেশি অসুস্থ তারা, তারপর হচ্ছে 70 থেকে 80, 79 পর্যন্ত বয়স যাদের, তারা কবে থেকে কবে পাবে। তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার মাঝে এটা কোন ক্যাটাগরি, এটা মানে এরাও অনেক হয়ে গেছে, আরে বাবা, 60 থেকে 69 তো আর নেই। এই হচ্ছে আপনার লিস্ট, এখানে সবকিছু দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন যে কত মানুষ ইতালিতে কোন কোন ক্যাটাগরিতে কে পড়তেছে, কতজন আছে, তাদের একটা মোটামুটি লিস্ট তাদের কাছে আছে। আন্ডার 60 ইয়ারের মানে 60 বছরের নিচে যারা আছি আমরা, বাঙালি, বিদেশি, ইটালিয়ান যত আছেন, 22 লক্ষ মানুষ আছেন, 22 লক্ষ 22 লক্ষ 7, হ্যাঁ আমি মিস্টেক করতেছি, 22 লক্ষ না 22 কোটি আমি লক্ষ লক্ষ বলতেছি, 22 কোটি পার্সেন্ট যদি এখানে হিসাব মতো এভাবে বলে। জুনিয়র থেকে সেপ্টেম্বর মতো এই সময়ের মধ্যে আমরা দিব, সম্ভবত জুনিয়র থেকে, হ্যাঁ সম্ভবত জুনিয়র থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আর যদি কোনো মানে ইয়ে না হয়ে থাকে, আমরা সম্ভাব্য এই হচ্ছে আমাদের মাস। আপনি আপনার টাইম, ডেট, বয়স দিয়ে এটা জেনে নিতে পারবেন। সো এই আপনার আরেকটা জিনিস দেখাই দিই, এরকম করার পর যদি আপনি আরেকজনের বিষয়ে জানতে চান, quanto siamo sicuri di questa stima? Stimata কতটুকু মানে sicura? Molto incerto. La categoria indicata è collocata nella fase 4. Secondo i nostri calcoli è possibile che la maggior parte degli appartenenti a questa categoria verrà vaccinata entro il mese di settembre 21, ma c'è una grande probabilità che questa data subisca della modifiche anche molto significative। হ্যাঁ, এটা মডিফিকাও হতে পারে, কারণ স্বাভাবিক এটা প্রবাবিলিটি আগেই বলা হয়েছে যে এই ডাটাটা কিছুটা চেঞ্জও হতে পারে। ওকে, এখন আপনি যদি আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বার, ধরেন আপনি মা বাবা আছেন, আপনার একটা ছোট বাচ্চা আছে, আমরা রিক্যালকুলাতে যাই, একটা ছোট বাচ্চার যাদের বয়স কম তাদের ক্ষেত্রে দেখি কিভাবে কবে ডেটটা পড়বে। একটু দ্রুত করব এখন, আপনি আপনারাও নিজে আরেকবার চেক করে নিতে পারবেন, কিভাবে চেক করে দেখতে পারবেন। দিলাম আবার লাসিও, ওকে, কোনো অসুস্থতা নাই, কোনো কিছু নাই, এই কোনো ক্যাটাগরিতে আমরা এরকম কোন বাচ্চা পড়ে না জেনারেলি। এখন এতে ধরেন আপনার একটা বাচ্চা 3 বছরের আছে, বা ধরেন 4 বছরের দিলাম, একটা ছোট বাচ্চা, তাদের ডেটটা কবে আসছে সেটা দেখি।
এই যে দেখেন এখানে লেখা আছে i vaccini attualmente autorizzati dalla AIFA non possono essere somministrati ai cittadini di questa fascia di età। এই বছরের বাচ্চাদের কোনো ইয়ে নাই। আচ্ছা আরেকটু বয়স্ক বাচ্চা দেখি, লাইক 15, 16, 17 বছরের বাচ্চাদের দেখি আসছে কিনা। আছে, তার মানে 17 বছর বাচ্চার মানে আপনার 17 বছর কেউ যদি থেকে থাকে আন্ডার 16 সেও আসবে। এটা হচ্ছে কি কত কোন মাসে পড়বে, সেটাও আগস্টে পড়বে। এভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনার ফ্যামিলিতে যে মানে যতজন মেম্বার আছেন বা যারা আছেন কবে কবে নাগাদ আমরা ভ্যাকসিনটা পেতে পারি। এটা আমাদের জন্য আসলে সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার পরিচিত যত ইটালিয়ান আছেন সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এটা জানতে পারেন। তাহলে সবাই একটা সান্ত্বনা পাবেন। অনেকে আছে আমরা দেশে যেতে চাই, দেশে যাব কিন্তু ভাবছি ভ্যাকসিনটা নিয়ে যাব, ভ্যাকসিনটা নিয়ে গেলে ভালো হবে, কোনো টেনশন থাকবে না। সো সেই ক্ষেত্রে এই জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা সবাই ঘরে বসেই চেক করে নিতে পারেন কিভাবে আপনি মানে কবে নাগাদ আপনার ভ্যাকসিনটা পাবেন। সো এই ছিল আমার আজকের ইনফরমেশনের ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।